নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটির নতুন লার্নিং ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখে নিই আজকে মার্কেট কীরকম কী মুভ করেছে আর কালকে মার্কেট কীরকম কী মুভ করতে পারে। ডেলি চার্টে আমরা দেখে নিচ্ছি যে মার্কেট সেই কন্টিনিউয়াসলি একটা রেঞ্জের মধ্যে আছে। আমি আগের দিনও বলেছিলাম মার্কেট কন্টিনিউয়াস একটা রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জটা ব্রেকআউট না হওয়া পর্যন্ত মার্কেটে বড় মুভ আমরা এক্সপেক্ট করতে পারবো না। তো দেখে নিই আজকে মার্কেট কীরকম কী মুভ করেছে আর কালকে কীরকম কী ট্রেডিং লেভেল আমাদের হতে পারে। নিফটিতে দেখে নিই 15 মিনিট চার্টে, ব্যাংক নিফটিতে 15 মিনিট চার্টে আমরা দেখে নিই কালকে কীরকমভাবে কী ট্রেড করতে পারি। তো বন্ধুরা, কালকে আমি যেরকম বলেছিলাম যে এই ব্যাংক নিফটি কনফিউজিং লেভেলে ক্লোজ করেছে। মেন হচ্ছে কালকের ক্লোজিংটা ছিল কনফিউজিং লেভেলে ছিল কালকে ব্যাংক নিফটির ক্লোজিং। আমি বলেছিলাম যদি ফ্ল্যাট ওপেন হয়, এই রেঞ্জটা ব্রেক করে, তাহলে মার্কেটে একটা বুলিশ মুভ আসতে পারে। আর না হলে গ্যাপ আপ ওপেন হয়, প্রথমে একটা পুল ব্যাক দিয়ে নিচে আসবে, নিচে সেই ক্লোজিংয়ের কাছের থেকে পজিশন অ্যাড করা শুরু করবেন। না হলে এই ব্রেকআউট হয়ে যাওয়ার পরে, এই ব্রেকআউট দেওয়ার পর পজিশন অ্যাড করলে একটা বাইং সাইডের মুভমেন্টাম দিতে হবে। দেখা গেলো যারা নিচে থেকে পজিশন অ্যাড করেছে তাদের মোটামুটি 200-300 পয়েন্টের মতো পেয়েছো, এবং যারা এই ব্রেকআউট হয়েছে তাদের তো মার্কেট সাইড ওয়েজে গেছে। আমারও এখানে আজকে ছোটোখাটো লস হয়েছে। আমিও মানে প্রফিটেই ছিলাম, কিন্তু এই মার্কেট অনেক টাইম নিয়েছে মুভ করার জন্য, এই জন্য আমারও প্রিমিয়াম ডিকে হয়ে গেছে, আমারও ছোটোখাটো লস হয়েছে। এবার দেখে নিই কালকে মার্কেট কীরকম কী মুভ করতে পারে। তো আমরা কন্টিনিউ দেখে নিচ্ছি যে এই 51,000 এটা একটা রেজিস্ট্যান্স জোন, যেটা আজকে মার্কেট ব্রেক করতে পারেনি। তো কালকের জন্য সিম্পল আমরা রাখবো যে মার্কেট ফ্ল্যাট ওপেন, মোটামুটি ফ্ল্যাট এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, তাহলে এই রেঞ্জের মধ্যে কোনো রেঞ্জে ফ্ল্যাট ওপেন হয় এই হাইয়ের কাছে আসবে। আমি বারবার বলছি হাইয়ের কাছে আসবে, একটা পুল ব্যাক, সবসময় একটা পুল ব্যাকের জন্য ওয়েট করবেন। এই পুল ব্যাক আসলো, তারপরে যখনই ব্রেক করবে তখন একটা আপসাইডে কালকে 200-300 পয়েন্টের আমরা টার্গেট আমরা পেয়ে যাবো। আর যদি দেখা গেলো ফ্ল্যাট ওপেনিং, কিংবা দেখা গেলো 100-150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলো এই রেঞ্জে ওপেন হলেও সেম। নিচে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই রেঞ্জটা ব্রেক করে মার্কেট, এই রেঞ্জটা যদি ব্রেক করে, তাহলে আগের দিনের লো মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, এবার এইখানে ডিসাইড করবে যে মার্কেট আবার নিচে যাবে না উপরে যাবে। যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং হয়, এই ফ্ল্যাট একটু গ্যাপ ডাউন ওপেনিং হয়ে এইখানে এসে যদি এরকম টাইম স্পেন্ড করে এই সাপোর্টের কাছে এসে, তারপরে যখনই নিচে ব্রেক করবে আমরা একটা ডাউন সাইডের ট্রেড নেব। আর তাহলে বলে দিলাম যে কালকে আপসাইডের লেভেল আর ডাউন সাইডের লেভেল আমরা বলে দিলাম। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, দেখা গেলো 300-400 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হলো, 300-400 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আমাদের হাতে আর কিছু থাকবে না। যদি এইখানে দেখা গেলো এই 300-400 পয়েন্ট মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, এইখানে একটা শুটিং স্টার 5 মিনিটে শুটিং স্টার বানালো, এই লো যখনই ব্রেক করবে ছোটোখাটো একটা এসএল দিয়ে নিচে ক্লোজিং পর্যন্ত টার্গেট এক্সপেক্ট করতে পারি। তো দেখে নিন নিফটি কালকে কীরকম মুভ করতে পারে। নিফটির ডেলি চার্টে নিফটির ডেলি চার্টে এইখান থেকে এই পর্যন্ত একটা কন্টিনিউ র্যালি এসছে, আর আজকে টপ গ্যাপ আপ ওপেন হয়ে নিচে ক্লোজ হয়েছে। এবার মানে কন্টিনিউ এত প্রাইস এইভাবে মুভ করে না, হয়তো প্রাইস এইভাবে মুভ করবে, হালকা পজ নেবে, তারপর যদি উপরে যেতে হয় তাহলে উপরে এইভাবে যাবে। তো এইটা একটা ডিফিকাল্ট যে নিফটিতে কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল মানে র্যালি হয়ে যাচ্ছে। এবার দেখা যাক পুল ব্যাক কবে দেয়। তো 15 মিনিট চার্টে দেখে নিই যে কালকে কীরকম কি নিফটি মুভ করতে পারে। তো 15 মিনিট চার্টে আজকে যেমন এক্সপায়ারি গ্যাপ আপ ওপেন হয়ে পুরো এক্সপায়ার মুভমেন্ট এর মতো দিয়ে পুরো সাইড ওয়েজ হয়ে পুরো বন্ধ হয়ে গেছে। তো আমাদের কাছে এই একটা রেঞ্জ হয়ে গেছে। কালকে নিফটি যদি এই রেঞ্জে দেখা গেল ফ্ল্যাট ওপেনিং হলে এই রেঞ্জটা ব্রেক করলে একটা ডাউন সাইডে আমরা এই পর্যন্ত একটা টার্গেট পেয়ে যেতে পারি। এবার এরপর গেলে নিচে, আর বাইং সাইডে আমরা এই রেঞ্জটা একবার যাবে পুল ব্যাক,
তারপরে যদি ব্রেক করে তাহলে আমরা একটা বড় টার্গেট আমরা একটা এক্সপেক্ট করতে পারি। তো কালকে নিফটি একটু আপসাইডে একটু মানে কনফিউজিং, কারণ নিফটি যে কোনো সময়ের মধ্যে রিভার্স হয়ে যেতে পারে। তো ব্যাঙ্ক নিফটি বলে দিলাম, নিফটি বলে দিলাম। মেন হচ্ছে কালকে একটা ট্রেন্ডিং মার্কেট হতে পারে, কারণ যেইভাবে মানে ছোট্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড করছে, আজকে 200-250 পয়েন্টের 200-300 পয়েন্টের রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। কালকে ট্রেন্ডিং হলেও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যানালিসিস ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।